হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আবার চলে এলাম একটা প্রি ওয়েডিং শ্যুট করতে। আর প্রি ওয়েডিং শ্যুটের বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ফরেস্ট একটা, যেটা পাহাড়পুর ফরেস্ট তপন ব্লকের মধ্যে পড়ে। তো সেই ফরেস্টে কিন্তু আমরা রয়েছি আজকে। আর এখানে কিন্তু আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হবে। অনলি ফটোস, ভিডিও না, শুধু ফটো। তো মানবদা আর আমি আছি, আর আমাদের ব্রাইড গ্রুম দুজনেই রয়েছে, মোট 4 জন। আমরা চলে এসেছি আজকে পাহাড়পুর ফরেস্টে। হ্যালো হ্যালো, আর এদিকে আমাদের ব্রাইড আছে। তো সব কিছু রেডি, এইমাত্র আমরা পৌঁছালাম এখানে, লোকেশনে পৌঁছালাম। তো এখনই আমাদের শ্যুট শুরু হবে আর কি। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো আমাদের গ্রুম পোজ দিচ্ছে, আর এদিকে মানবদা ক্লিক করছে। মানবদা ঠিকঠাক? হ্যাঁ একদম একদম। দেখি ছবি, লাইট কম আছে বন্ধুরা, তোমরা দেখতে পাবে না হয়তো। এই হলো ছবি, এরপরে এডিটিং হবে, তখন আরো বেশি ভালো হয়ে যাবে। আরো রয়েছে, আমারও ছবি রয়েছে, কিন্তু আমি কিন্তু এসেই আমাকে দিয়ে আর কি শুরু হয়েছে। তো মানবদা, এই লোকেশনে তো আমরা এর আগেও এসেছি, কেমন লাগে এই লোকেশনে? ভালো ভালো, খুব সুন্দর জায়গা, নিরিবিলি একটা জায়গা, প্রি ওয়েডিং এর জন্য বেস্ট জায়গা। আর অন্যান্য ফরেস্টও দেয় না, এবার দক্ষিণ দিনাজপুরের আমাদের এই বালুরঘাটের যে তপন ব্লকের মধ্যে পড়ে একটা পাহাড়পুর ফরেস্ট, এটাই দেয়। আর দেয় কি জানি না, আমরা করে নেই আর কি। তো বিষয়টা হচ্ছে যে তোমরা ভালো করেই জানো যে পিকনিক কিন্তু ফরেস্টে বন্ধ রয়েছে, প্রতিটা ফরেস্টে আর কি। পিকনিক কিন্তু কোথাও হয় না। তো স্বাভাবিকভাবেই পাহাড়পুর ফরেস্টে কিন্তু পিকনিক হয় না, কিন্তু একটা সময় হতো আর কি। তো না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ যারা পিকনিক করতে আসে তারা কিন্তু বন দপ্তরের যে সমস্ত গাছ রয়েছে আর কি, সেই গাছগুলোর ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়, অনেকে ড্রিঙ্ক করে, আর অনেক কিছু করে আর কি। এই সমস্ত কারণে কিন্তু ফরেস্টে কিন্তু পিকনিক বন্ধ রয়েছে, প্রতিটা ফরেস্টে আর কি। তো যার কারণে ফরেস্ট কিন্তু এই মুহূর্তে একদম ফাঁকা। আমাদের মতন 2-1 জন কিন্তু এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসে। তো তেমনই আজকে আমাদের এখানে আসা। আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে। মানবদা কিন্তু একদম ফুল মুডে রয়েছে ছবি তোলার। আর এদিকে সানলাইট। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বেশি ঠান্ডা নেই, বেশি গরম নেই, তার মধ্যে রোদ্র উঠেছে। ঠান্ডার দিনে তো সূর্য মামার দেখা পায় এখন চাপ আর কি। তো তার মধ্যে আজকের দিনটা খুব সুন্দর। আর আমাদের কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ব্রাইড কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মানবদা ক্লিক করছে। আর এদিকে ইনি জমিদার ঘুমাচ্ছেন, এখানে এসেই দেখা হয়ে গেল। আর স্বাভাবিকভাবে বুঝতে পারছো, যেহেতু এটা পিকনিক স্পট, পিকনিক হলে পারে এদের একটা খাওয়া দাওয়ার হয় আর কি। কিন্তু যেহেতু এখন পিকনিক বন্ধ, তাই এদেরও খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের শ্যুট চলছে, আমাদের ড্রাইভার দা এটা। দাদা, কেমন লাগছে প্রি ওয়েডিং শ্যুটে এসে? খুব ভালো লাগছে। এর আগে এসেছিলাম কোনোদিন প্রি ওয়েডিং শ্যুটে? না, এর আগে কোনদিন আসিনি। তোমাদের শিলিগুড়িতে গিয়েছিলাম। শিলিগুড়ি তোমাদের সময় এরকম ছিল না। তো এদিকে আমাদের ব্রাইড গ্রুম দুজনে রয়েছে, আমাদের কাজ চলছে। আর কিছুক্ষণ আমরা এখানে রয়েছি, তারপর বেরিয়ে যাব। আমরা যাব পাগলিগঞ্জ, যে আমাদের গরিবের দীঘা রয়েছে সেখানে। আর ওই পাশে আমাদের গাড়ি রয়েছে, বাইক রয়েছে। তো আমাদের শ্যুট কন্টিনিউ চলছে। এই মুহূর্তে আমরা রয়েছে পাহাড়পুর ফরেস্টে। আর আমার হাতে রয়েছে সনির 85mm লেন্স, 1.8 ফোকাল লেন্থ। আর এদিকে মানবদা কিন্তু একদম নিচে বসে গেছে। আর এই সাইডে আমাদের ব্রাইড গ্রুম রয়েছে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ আমরা আছি এখানে, তারপর বেরিয়ে যাব। তো কেমন লাগছে প্রি ওয়েডিং শ্যুটে এসে? কেমন লাগছে ম্যাডাম? খুব ভালো লাগছে।
যা খুব খুলে দে। এক্সাইটেড। কিসের জন্য? প্রি ওয়েডিং এর জন্য এক্সাইটেড? অবশ্যই প্রি ওয়েডিং শুটের জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম আমরা। আচ্ছা, তো ফাইনালি আজকে হচ্ছে। হ্যাঁ অবশ্যই। তো লোকেশন কেমন লাগছে? লোকেশন খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে। কতগুলো ড্রেস নিয়ে এসছো তাহলে? 7-8টা। সবগুলো কি হবে আজকে? হ্যাঁ। তোমার বর কি বলছে? ও একদমই সব পছন্দ করে না, জিনিস ফটোশুট করে আমার পাল্লা করে সব কিছু করতে। অনেকদিন ধরে বাট আসা হচ্ছিল না কাজের জন্য। ফাইনালি আজকে আজকে চলেই আসলাম। বলো, সামনে বিয়ে তোমার। নার্ভাসও লাগছে আবার ভয়ও লাগছে, আবার তাড়াতাড়ি কর। সবকিছু একসাথে কাজ করছে। তো পাহাড়পুর ফরেস্টে আমাদের শ্যুট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সোজা বালুরঘাটে। বালুরঘাটে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা যাব পাগলিগঞ্জ ব্রিজে। পাগলিগঞ্জ ব্রিজে অনেকবার যাওয়া হয়েছে প্রি ওয়েডিং শ্যুট করার দরুন, তো আজকে ফের আরেকবার পাগলিগঞ্জ ব্রিজে। তো ফাইনালি আমরা চলে এসেছি পাগলিগঞ্জ ব্রিজে। ব্রিজ রয়েছে নতুন করে, আর কি দেখাবো তোমাদের। এখানে তো অনেকবারই এসেছি প্রি ওয়েডিং শ্যুট করতে। তো এদিকে আমাদের ব্রাইড গ্রুম রেডি হচ্ছে আর কি। তো যেটা সমস্যা সেটা হচ্ছে ড্রেস ম্যাচ করছে না, সাদা বালির সাথে ড্রেস একদম ম্যাচ হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে। এই হলো আমাদের শ্যুট লোকেশন আজকে। অনন্ত ছবি তুলতেই ব্যস্ত। এদিকে আমাদের ব্রাইড আজকে, আর পেছনে রয়েছে পাগলিগঞ্জ ব্রিজ, আর ওই সাইডে শ্মশান রয়েছে, আর এই সাইডে কিন্তু নদীতে মাছ তুলছে যারা জেলে রয়েছে তারা। মানবদা কিন্তু খুবই ব্যস্ত, কারণ বেলা প্রায় ডুবো ডুবো অবস্থা। আর হয়তো কিছুক্ষণ আমরা শ্যুট করতে পারবো এখানে, তারপরে কিন্তু শ্যুট বন্ধ করে দিতে হবে, কারণ বেলা চলে গেলে ছবি তোলা খুব চাপ হয়ে যাবে, আর ছবির কিন্তু অতটা ভালো রেজাল্ট হবে না। আর এই হলো পাগলিগঞ্জ ব্রিজ। এখানে আমি অনেকবার এসেছি প্রি ওয়েডিং শ্যুট করতে। তো আবার সেই পাগলিগঞ্জ ব্রিজ। আর তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার ফটোগ্রাফার দাদাকে। দাদা অনেক কিছু বলতে চাইছি আর কি। বললাম ব্যাপারটা হচ্ছে আজকে ঠান্ডাটা কম, ওয়েদারটা ভালো। আর সব থেকে বড় বিষয় আমাদের যে ব্রাইডাল রুম আছে খুব সুন্দর, কোঅপারেটিভ, একদম আর দারুণ মানে হচ্ছে কাজ করে মজা পাওয়া যাচ্ছে। এরকম ব্রাইড রুম হলে ব্যাপারটা ঠিক আছে। আর কিছু কিছু লোক আছে এই করবো তো এই টাকায়, এই টাকায় তো এই টাকায়, তো ওগুলো নিয়ে যত সমস্যা হয়। হ্যাঁ একদমই। ব্রাইড গ্রুম অল্প বয়স, আমাদের থেকে ছোট, জুনিয়র ভাই বোন, প্রেম করে বিয়ে, 5 বছর রিলেশন। ফেব্রুয়ারি 13 তারিখে ওদের বিয়ে। তো তার আগে আজকে প্রি ওয়েডিং শ্যুট। আমরা প্রথমে গিয়েছিলাম পাহাড়পুর, তারপরে এই পাগলিগঞ্জ। পাগলিগঞ্জে কতবার এসেছি অনন্তদা? হ্যাঁ অনেকবার, অনেকবার এসেছি। এখানে তো রাত্রেবেলা একবার বনফায়ার করেছিলাম। এখানে আমরা জাস্ট মানে এই জায়গাটাতে, হ্যাঁ এখানে বনফায়ার করছি, আর রাত্রেবেলার দিকে রাস্তা দিয়ে মানে ব্রিজের উপর দিয়ে লোকজন যাচ্ছে, আর সবাই যার যার মতন চিল্লাচ্ছে আর কি, এই খেলা হবে খেলা হবে, এই হবে আর কি। তো যাই হোক, কি আর করার। তো এই হলো লোকেশন। লোকেশন মোটামুটি ভালো রয়েছে, তবে সমস্যা একটাই, যদি এখানে নৌকার ব্যবস্থা থাকতো, কারণ এখানে প্রায় অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করতে আসে, কিন্তু এখানে নৌকা নেই আর কি, যার জন্য একটু অসুবিধা। তবে দক্ষিণ দিনাজপুরে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে নৌকা পাওয়া যায় আর কি, আমাদের গঙ্গারামপুরে পাওয়া যায়। তো ডাঙ্গি ফরেস্ট বলে যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর জায়গা, সেখানে আমরা একবার প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম। ওখানে তোমার বাঁশের যে ব্রিজ হয়, ব্রিজ রয়েছে, সুন্দর চর রয়েছে, নৌকারও ব্যবস্থা রয়েছে কিন্তু। তো তোমরা সেখানেও কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করতে অবশ্যই যেতে পারো। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এই কাজটা হচ্ছে 2x ফটোগ্রাফির। 2xের কাজ আমি আর মানবদা এসেছি, অনলি স্টিল ফটো আর কি, ভিডিও হচ্ছে না আজকে। তো 31 তারিখে আমার একটা আরও প্রি ওয়েডিং শ্যুট আছে, তখন হয়তো আবার এই পাগলিগঞ্জ ব্রিজে আসবো আর কি। তো যদি আসি তাহলে তখন আবার দেখা হবে, আবার নতুন ভিডিও তৈরি হবে। তো আমরা চলে এসেছি প্রায় শেষ মুহূর্তে একদম। তো দাদা কেমন লাগছে প্রি ওয়েডিং শ্যুট করে? এক্সপিরিয়েন্স কেমন? দারুণ দারুণ। আর কোনোদিন করবেন আবার? তো কি করালাম আজকে আপনাকে দিয়ে? চলো চলো ভিডিও কি করবো, চলো। দিদি কেমন লাগছে? দিদি, ও দিদি কেমন লাগছে প্রি ওয়েডিং শ্যুট করে? হ্যালো। আমার তো খুব ভালো লাগছে, আর কিন্তু টাইমটা খুবই আর সংকীর্ণ। আপনার বরের কেমন লাগছে? আমার একদমই খারাপ লাগছে। তো আমাদের কাজ এখানে শেষ মোটামুটি।
এখন আমরা বেরিয়ে পড়ছি। অলরেডি কিন্তু সূর্যি মামা অস্ত্র চলে গেছে আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, 31 তারিখে আবার একটা প্রি ওয়েডিং রয়েছে, যদি সময় পাই তাহলে অবশ্যই ভিডিও আসবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।